আমাদের আজকের দ্বিতীয় অগ্নিবাণ কি রয়েছে এবং সেই অগ্নিবাণ কার বুকে শেল হয়ে বেঁধে ঠগ বাঁচতে গা উজাড় তাই ধর্ণা বারবার। যে কোনো ক্ষেত্রে ঠগ বাঁচতে গা উজাড় তাই ধর্ণা বারবার, মানে এই রাজ্যের যেদিকে তাকাচ্ছেন সেটা নিয়োগের দিকে তাকান, সেটা খাদ্য ও সরবরাহ দপ্তরের দিকে তাকান, মিড ডে মিলের দিকে তাকান, রাস্তাঘাট, পরিকাঠামো, যে দিকে তাকাবেন, পুরসভা, পুর নিয়োগ, শিক্ষা সংক্রান্ত নিয়োগ, সেই দিকেই দুর্নীতির আভাস, সেই দিকেই সিবিআই তদন্তের নির্দেশ, সেই দিকেই ইডির হানা এবং বারবার আদালতে গিয়ে মুখ পুড়ছে রাজ্য সরকারের। তার আগে একবার যাব ঝন্টু বড়াইকের কাছে। অধ্যাপক ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক। ঝন্টুবাবু, আপনি এতক্ষণ ধরে তুমুল তর্ক বিতর্ক শুনলেন, উত্তাল অবস্থা, এবং অনিন্দ সিনহা রায় আর সৌরভপ্রিয় দত্ত কি বলছেন। আমরা প্রথমেই বলছিলাম যে এটা ছায়ার সঙ্গে যুদ্ধ কিনা, এই রাজ্যে এই যে বিপুল বঞ্চনার অভিযোগ, সেই বঞ্চনার অভিযোগ থেকে চোখ ঘোরানোর জন্য পাল্টা বঞ্চনার অভিযোগ তোলা কিনা, এই নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম। ঝন্টুবাবু বলছি, অনিন্দবাবু এবং সৌরভপ্রিয় বাবু স্পষ্ট জবাব দিচ্ছেন না, আর স্বাভাবিকভাবেই তরুণজ্যোতি এবং সজল ঘোষ তারা দুজনে এই রাজ্যের বঞ্চনার ইস্যুটাকে লঘু করে দেখাতে চাইছেন। কিন্তু একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার কি মনে হয় মুখ্যমন্ত্রীর এই ধর্ণা কতটা যুক্তিযুক্ত? আমি কখনো দেখিনি এই মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কাউকে কেন্দ্রের বিরুদ্ধে ধর্ণায় বসতে। একবারই এই রাজ্যের ইতিহাসে হয়েছিল, আপনি নিশ্চয়ই জানেন, অজয় মুখোপাধ্যায় তার নিজেরই মন্ত্রিসভার বিরুদ্ধে ধর্ণায় বসেছিল এবং সেটা ইতিহাস হয়ে রয়ে গিয়েছে, ইতিহাসের সন্ধিক্ষণ হয়েছে। এরকমও কি হয় এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও? কি সেই প্রশ্নটা আপনার করতে ইচ্ছে করছে, এরকমও কি হয়? আমি প্রথমে বলি, রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজ্যের প্রশাসনিক প্রধান, তার উচিত ছিল পলিটিক্স অফ ডেভেলপমেন্টের আঙ্গিকে কথা বলার। অর্থাৎ যে কাজগুলো, যে বঞ্চনা, ধরলাম কেন্দ্র বঞ্চনা করেছে, এর আগে রাজস্থান সরকারের বিরুদ্ধেও রাজস্থান সরকার এরকম একটা অভিযোগ করেছিল, বঞ্চনা করেছে। তারা, তরুণজ্যোতি বলল, 130-এর ধারা অনুযায়ী, মনরেগার ধারা অনুযায়ী তারা সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট সমস্ত কিছু টালি করে নির্দেশ দিয়েছে এবং সেন্ট্রাল টাকা দিয়ে দিয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক কাজ সামলানোর কথা, যেটা করার কথা তার আমলাদের দিল্লি গিয়ে কাগজপত্র সাবমিট করা, সেটা না করে যখন মুখ্যমন্ত্রী নিজে করছেন, এবং খেয়াল করে দেখবেন ঈশানবাবু, আজকে মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট দিয়েছে, যখন ওই মঞ্চটাতে তার দলের ফ্ল্যাগ ছিল অথচ তিনি মুখ্যমন্ত্রী, তাকে প্রশ্ন করা হয়েছিল এটা কিসের মঞ্চ, সরকারি মঞ্চ না দলের? তিনি বলেছিল আমি ডবল কাজ করি, এটা সরকার এবং দল দুটো মিলে আমি করছি। অর্থাৎ একটি সরকারের প্রশাসনিক প্রধান, যার 164-র 2 নম্বর উপধারায় স্পষ্ট বলা আছে যে তিনি যৌথ দায়িত্বের মালিকানা আছেন। অর্থাৎ রাজ্যে যদি কোনো রকম দুর্নীতি হয়, অ্যাজ এ ক্যাবিনেটের হেড, ভিজিলেন্সের হেড, তাকে সেই দায়িত্বটা নিতে হবে, তদন্ত করতে হবে। কিন্তু তিনি বলে দিয়েছেন তিনি দায়িত্ব নিতে রাজি নন। তিনি কোচবিহারের থেকে প্রশ্ন তুলেছেন প্রকাশ্য সভা থেকে, আপনি শুনেছেন নিশ্চয়ই, যে 1% লোক চুরি করছে, তার জন্য আমাকেও চোর বলা হচ্ছে, এত বড় সাহস। আমি প্রথমেই বলি, মমতা রাজনৈতিক ক্যারিয়ারটা শুরু হয়েছিল পলিটিক্স অফ ডিসপ্লে করে, অর্থাৎ দেখানো। এই যে দেখানো, এই দেখানোগুলো এমন যে রাজনৈতিক ইস্যুগুলোকে সারফেস থেকে সরিয়ে দিয়ে অরাজনৈতিক ইস্যুগুলোকে তুলে আনা, যে অরাজনৈতিক ইস্যুগুলোকে সারফেসে না আনতে পারলে, আপনি একটু আমি কারেকশন করে দেই, 2006-এ আপনি এই মেট্রো চ্যানেলে যখন ধর্ণা দিয়েছেন, ঐতিহাসিক বামেদের পতন হয়েছিল, 2019-এ আমি আসবো, উনি ধর্ণা দিয়েছিলেন, তার লোকসভায় সিট কমেছিল। পলিটিক্স অফ ডিসপ্লে কিন্তু মানুষ নেয় না। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের